টকবগে যুবক, যদিও তারা সংখ্যায় কম ছিলেন, তারা এগিয়ে আসলেন। এইভাবে যে কোনো আন্দোলনের স্রোত, এটার যদি বিরোধিতা না হয়, কর্মী শক্ত হয় না, কর্মী পোক্ত হয় না। স্রোতের পক্ষে নৌকা চালাইতে সবাই পারে, কিন্তু স্রোতের উজানে চালাইতে গেলে কত ধানে কত চাল হয়। মক্কাতে প্রায় এক যুগ যখন দ্বীনের দাওয়া কাজ করলেন, দাঈ ইলাল্লাহ হিসাবে ভূমিকা পালন করলেন, হাজারো রকমের বিরোধিতা, প্রতিবন্ধকতা, সব কিছুকে দু পায়ে মারিয়ে নবীজি যখন এগিয়ে গেলেন এবং নবীজির সাথে কিছু সংখ্যক নিবেদিত প্রাণ, আবু বকরের মতো মুরব্বী, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুরব্বী বয়স্ক, আবার ওমরের মতো মধ্যম বয়সী ব্যক্তিত্ব, বেলাল, সোহাইব, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো টকবগে যুবক, যদিও তারা সংখ্যায় কম ছিলেন, তারা এগিয়ে আসলেন। পুরা মক্কা, আরব জজিরা নবীর বিরুদ্ধে, নবীর অনুসারী এই কাফেলার বিরুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়ল, ঘরে ঘরে নির্যাতন, সব জায়গায় বিরোধিতা, প্রতিবন্ধকতা। তবে কাজের কাজ একটা হয়েছে, নদীতে যদি ঢেউ না থাকে, স্রোত না থাকে, তাহলে কিন্তু নদীর পানি হাজিয়া মজিয়া পচিয়া দুর্গন্ধযুক্ত হইয়া ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়। এটা আপনারা জানেন। যে কোনো আন্দোলনের গতিধারা, আন্দোলনের স্রোতধারা, এইটার যদি বিরোধিতা না থাকে তাইলে কর্মী শক্ত হয় না। কি আন্দোলনের কর্মী শক্ত হয় না। আপনাদের গ্রামের খালনাল দিয়ে নৌকা চালায় যারা, তারাও মাঝি। আজকাল অবশ্যই এই কথা বললে ছেলেরা বুঝবে না, কিন্তু আগে তো এটাই ছিল। আর সীতাকুণ্ড এবং সন্দ্বীপ, কুমিরা এবং সন্দ্বীপ, এই সন্দ্বীপ চ্যানেলে যারা নৌকা চালায়, ট্রলার চালায়, এরাও মাঝি, তারাও মাঝি। কিন্তু দুজনের মন কি একরকম? সাহস কি একরকম? এখানে তো স্রোতের পক্ষে তারা আলগোছে, আস্তে ধীরে বায়, কিন্তু সাগরে যখন পড়ে মাউজন কা জোলাল, পাহাড়ের মতো ঢেউ এসে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, প্রত্যেকটা আঘাতে মাঝি তার মন বড় হয়, সাহস বাড়ে, হাত দুইটা মজবুত হয়। ঠিক কিনা বলেন? তাইলে সেই বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে যারা নৌকা চালায়, আর আপনার আমার এই এলাকায় খাল দিয়ে যারা নৌকা চালায়, দুজনই মাঝি। পার্থক্য আছে কিনা? হায় হায়, কম না? আকাশ পাতাল পার্থক্য। ঠিক কিনা বলেন? এইভাবে যে কোনো আন্দোলনের স্রোত, এটার যদি বিরোধিতা না হয়, কর্মী শক্ত হয় না, কর্মী পোক্ত হয় না। স্রোতের পক্ষে নৌকা চালাইতে সবাই পারে, কিন্তু স্রোতের উজানে চালাইতে গেলে কত ধানে কত চাল হয়। এইটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, আসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, দিন কায়েমের চেষ্টা করবে তো তোমরা দাঈ ইলাল্লাহ। আরেকটা কথা শুরুতে বলে রাখি, সকল নবী ছিলেন দাঈ ইলাল্লাহ। সব নবী এসে ডাক দিয়েছেন, ইয়া কাওমে বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার দেশবাসী, এলাকাবাসী, হে আমার কওম,
তোমরা একমাত্র চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালজয়ী, চিরন্তন মহান আল্লাহর গোলামি করো। উবুদু, গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ, কোনো ইলাহ, কোনো খালেক, কোনো মালিক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো রিজিকদাতা, কোনো জীবনদাতা, কোনো মৃত্যুদাতা, কোনো রোগদাতা, কোনো শোকদাতা আল্লাহ ছাড়া কেউ আছে? সব কিছুর নিরঙ্কুশ মালিক একজন, তিনি কে? ইনিল হুকম ইল্লা লিল্লাহ। একজন মানুষের জীবনের যত কিছু আছে সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক মালিক মহান রব্বুল আলামিন। আবার কোন কোন নবী এসে বলেছেন, হে আমার কওম, ইন্না আরসালনা নূহান ইলা কাওমিহি, আদম আলাইহিস সালামের 10ম প্রজন্ম, 10th জেনারেশন, 10ম প্রজন্ম, প্রজন্ম বুঝছেন তো, পুরুষ বংশধারা, তিনি ছিলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আবার 10ম প্রজন্ম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের 69তম প্রজন্ম সরকারে দো আলম, আকায়ে দো জাহাঁ, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, রহমতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন ও ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল, আকায়ে নামদার, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, মদিনার তাজদার, ইহা এবং পরকালের কর্ণধার হুজুর নবী করিম, একমাত্র নবী যিনি দুনিয়াতে এসে বলেছেন, আইয়ুহান নাস, ওহে মানুষেরা, ওহে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুখে উচ্চারণ করো, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালিক, কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ নাই, ইল্লাল্লাহ, আমার জীবনের সব কিছুর একমাত্র নিরঙ্কুশ মালিক কয়জন? ইনিল হুকম, আমার জীবনে একমাত্র আল্লাহর হুকুম চলবে। কি? আচ্ছা ভাই, আপনারা যদি মাইন্ড না করেন, নোয়াখালীর একটা পুরানো বাপ দাদার আমলের প্রবাদ বাক্য আছে, আপনার বেগম, আপনার বিবি অথবা আপনার একটা চাকর আপনার কাজের জন্য, হুকুম মানার জন্যই তো তাকে রেখেছেন। বউ কিন্তু বাঁধি নয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম, সে আপনার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, ঠিক কিনা বলেন? আর যেই চাকরটা আপনি রেখেছেন, এই চাকরটা কিন্তু আপনার বেতনভোগী কর্মচারী। এখন আপনি যা বলবেন ওই গোলাম তা করতে বাধ্য থাকবে, ঠিক কিনা বলেন? এখন আপনি তাকে খানা দেন, কাপড় চোপড় দেন, থাকার জায়গা দেন, মাস শেষে বেতন দেন। এখন সে আপনার যখন মাঠে কাজ করার দরকার, সে আপনার খেতে যায় না, যায় আরেক কব্বাদ আলীর খেতে, সেখানে গিয়ে কামলা দেয়, বদলা দেয়। এখন আপনি কি তাকে মাস শেষে বেতন দেবেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি বললেন, এই বেটা কদম আলী, আমার এই কাপড় চোপড়গুলো নিয়ে তুমি একটু ভালো করে ধুয়ে টুয়ে রোদ্রে মেলে দাও। হুজুর, আমি সব কিছু পারি, কিন্তু এই কাম আমি করতে রাজি না। এইবার তো বেতন দিবেন, ঠিক না? আবার বলবেন, আমার এই আঙ্গিনায়, বাড়ির সামনে এত ময়লা, এত আবর্জনা, তুমি আজকে একটা ঝাড়ু নিয়ে এগুলাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করো। এখন ওই গোলাম যাই আরেকজনের বাড়ি ঝাড়ু দেয়, আপনারটা দেয় না। আপনি এবার তাকে তো বেতন দেবেন, খানা দেবেন। ভাত খায় ভাতাইয়ার, পাও টিপে নন্দাইয়ার। আই রিপিট, ভাত খায় ভাতাইয়ার, পাও টিপে নন্দাইয়ার।
আজকে দুনিয়ার দিকে তাকান, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাযিকিন। আমাদেরকে রিজিক দেয় কে? রিজিকের মালিক কে? আল্লাহ। যদি আমরা আল্লাহর খাই, আল্লাহর দেওয়া শক্তি, সামর্থ্য, কর্মক্ষমতা, ফিটনেস, এনার্জি, আপনার কর্মক্ষম এই দেহ, এটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবং আল্লাহ বলছেন আনিবুদুল্লাহ, তোকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠাবো, তোরা দুনিয়াতে গিয়ে একমাত্র আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর হুকুম মেনে চলবি, তাইলে তোদের সব ক্ষেত্রে কল্যাণ হবে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তোরা যদি আমি আল্লাহর সত্যিকার গোলাম হতে পারিস, আল্লাহর গোলামদেরকে পরাজিত করার মতো কোনো শক্তি দুনিয়াতে নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। আজকে মুসলমান মার খাচ্ছে, কাশ্মীরে মার খাচ্ছে, বসনিয়া চেসনিয়া মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, উইগর কাশগরে মার খাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান যতদিন কামের মুসলমান ছিল, কথা কাজের সত্যিকার মুসলমান ছিল, মুসলমানদের সামনে দাঁড়াতে পারত এমন কোন শক্তি কি কোনো যুগে ছিল? ছিল না। আরবের রোমান সাম্রাজ্য, কোরআনে পাকে একটা সূরা আছে, রোম আছে, আলিফ লাম মিম, গুলিবাতির রুম, ঠিক কিনা বলেন? তাহলে আপনি পাড়া প্রতিবেশী, দেশবাসী, সমাজ, তাদের সাথে কি ব্যবহার করবেন, কেমন ব্যবহার করবেন, এগুলা কোরআনে আছে। আপনার পাশের রাষ্ট্র ভারত, বার্মা, নিজের দেশেরটা হইল স্বরাষ্ট্র, আরেক দেশের হইলে পররাষ্ট্র। যুগের সবচেয়ে বড় শক্তি, সুপার পাওয়ার, তাদের সাথে আপনি কি ব্যবহার করেন, কেমন ব্যবহার করবেন, এগুলা শিখানোর জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন বালহুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম, লাউহ মাহফুজে আল্লাহর নিজের তৈরি। কোরআনের কথাগুলো আল্লাহর, বাক্যগুলো আল্লাহর, ইবাদতগুলোও আল্লাহর। এমনকি তর্জমা যেটা নবীর জবান মোবারক দিয়ে বের হয়েছে, আমরা পেয়েছি হাদিসের মাধ্যমে, সেটাও আল্লাহর। কোরআনও আল্লাহর, কোরআনের তাফসির ব্যাখ্যাও আল্লাহর। কোন নবীর মুখ দিয়ে আমরা জেনেছি? যার উপরে কোরআন নাজিল হয়েছিল। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। এই জিবরাইল, আমার এই নবী, নিজের মন থেকে কোনো কথা বলেন না। আমি তাদের যা বলতে বলি তারা তাই বলেন, আমি তাদের জবান দিয়ে যা বের করি তারা সেটাই বলেন, ঠিক কিনা বলেন? তাইলে নবী তো নবী ছিলেন না, নবী ছিলেন আল্লাহ পাকের লাউড স্পিকার, মাইক, মাইকের সাউন্ড বক্স, মূল শব্দ আরশে আজিম থেকে, ঠিক কিনা বলেন? তবে কোরআনটা আল্লাহ পাকের একটা লিখিত নির্দেশ, রিটেন ফিলোসফি, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আত্মার জগতে লৌহে মাহফুজে, এটা একটা প্লেটের মধ্যে, লৌহন হইল প্লেট, একটা প্লেটের মধ্যে লিখা আছে। লৌহে মাহফুজে যেইভাবে লেখা আছে নবীজির কাছে ঠিক সেইভাবে এটা নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীর জবান মোবারক দিয়ে প্রথম এই কোরআন পেয়েছেন, শুনেছেন।
কেউ শুনে সঙ্গে সঙ্গে মুখস্থ করেছেন, অনেকে আবার লিখে রেখেছেন চামড়ার উপরে, খেজুর পাতার উপরে লিখে রেখেছেন। কেউ কণ্ঠস্থ করেছেন, কেউ আবার লিখিতভাবে সংরক্ষণ করেছেন। আজকে আপনার আমার ঘরে, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে কোরআন নাই এমন একটা দেশ বোধহয় খুঁজে পাওয়া যাবে কি? সব দেশে আছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের এক জিল কোরআন শরীফ, লাতিন আমেরিকায় গিয়ে আরেক জিল কোরআন শরীফ আপনি মার্কেট থেকে কিনেন। কিনলে যখন দুইটা মিলাবেন, দুইটা দুই রকম হবে। কি সাংঘাতিক কথা! কিন্তু এখান থেকে আপনি একটা হোলি বাইবেল কিনেন, হোলি বাইবেল, এখানের মার্কেট থেকে আপনি একটা পুরাতন নিয়ম, নতুন নিয়ম, প্রাচীন ধর্মগ্রন্থ কিনেন, আবার আমেরিকা থেকে একটা কিনেন, দুটোটা মিলান, একটার সাথে একটার মিল তো দূরের কথা, দূরত্ব কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাবে না। এক একটা এক এক রকম। এইটা একমাত্র কোরআনের বাহাদুরি। আসেন